ওসমান হাদির বড় ভাই জানাজার আগে তিনি এখন ওসমান হাদির 8 মাসের যে সন্তানকে তিনি রেখে গেলেন সেই সন্তানের কথা বলছিলেন এবং সেই সন্তানের নামকরণের আগে ওসমান হাদি তাকে যা বলেছিলেন সন্তানের নামকরণের বিষয়ে সেই যে স্মৃতি সেই স্মৃতির কথা তিনি মনে করছেন 8 মাসের একটি সন্তান রেখে গেছেন। আমরা একটু শুনি তাহলে। তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাদির আমরা শুনছিলাম শরীফ ওসমান হাদির বড় ভাই বলছিলেন, তিনি কিছুক্ষণ আগে এটিও বলছিলেন শরীফ ওসমান হাদি এক শিশু সন্তান রেখে গেছেন এবং তার মনের ভাব প্রকাশ করছিলেন। সাফা, আপনি শুনছিলেন নিশ্চয়ই এর সঙ্গে তার যে কথা হয়েছে সেই কথাগুলো স্মৃতিরোমন্থন করছেন ওসমান হাদির বড় ভাই, আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে এক ধরনের অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণের কথা বলছেন। এখন তিনি যেটি বলছেন সেটি হচ্ছে 7 দিন হয়ে গেল এখনো পর্যন্ত চিহ্নিত করার পরও, যারা গুলি করলো তাদেরকে চিহ্নিত করার পরও তাদেরকে গ্রেপ্তার করা গেল। ওসমান হাদিকে সার্বভৌমত্বের প্রতীক হিসেবে তারা এখানে বলছেন এবং বলছেন যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, শুধু স্বাধীনতাই নয় সার্বভৌমত্ব, অর্থাৎ আগ্রাসন বিরোধী তার যে অবস্থান ছিল, যে কোনো বহির্রাষ্ট্রের যে দাবেদারি, এসবের বিরুদ্ধে তার যে অবস্থান ছিল সেই অবস্থানগুলো। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি বড় নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা, আমরা যারা বেঁচে আছি ঈমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল, ওর জন্য আপনারা দোয়া করবেন। আমার ছোট বোন মাসুমা অ্যাবনর্মাল হয়ে গেছে, তাকে চিকিৎসা করাচ্ছি, ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা। আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। শরীফ ওসমান হাদি, তুমি বেঁচে থাকো, আমরা ওর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ আমরা আদায় করব।